গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে রবিবার। তো রবিবার মানেই ছুটির দিন হলো, কিন্তু সমস্ত রকম কাজ আছে, পড়ানো আছে। সবচেয়ে বড় কথা, আজকে রবিবার দিন পড়ানো আছে। তো অন্যদিন যেমন 7টা থেকে পড়ানোতে আরম্ভ করি, আজকে একটু দেরিতে 7:30 থেকে পড়াবো। চলুন, এই দিয়ে আজকে ব্লগটাকে শুরু করলাম। সারাদিন কি হচ্ছে আপনাদের অবশ্যই তার আপডেট দেব। আজকে সকালে ব্রেকফাস্টটা বাইরেই করেছিলাম, কারণ ছেলে বাবা চুল কাটতে গেছিলো। ফেরার সময় আমরা একসাথে 3জন ব্রেকফাস্টটা করছিলাম। দেখতে পাচ্ছেন আজকে হোমমেড বিরিয়ানিটা দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে। যা পারি আমি সেভাবে বানিয়েছি, কিন্তু দেখতে খুব সুন্দরই তো হয়েছে। দেখতে খুব সুন্দর হয়েছে। এটা তো দারুণ হয়েছে, ধনেপাতা পুদিনা দিয়ে। হ্যাঁ, ধনেপাতা পুদিনার চাটনিটা একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। হেভি হয়েছে। আর এটা খাওয়া ভালো তো। রোববারে বাজারে ভালোই খাওয়া হলো। বাবু বাবু, একটু তুমি টেস্ট বলো। করে দেখো। ভালো আছে। চলো খাওয়া দাওয়া করো। বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6টা, সন্ধ্যে, রবিবার এখন আজকে। তো আজকে আমি চা করলাম, তো চা করে নিয়ে এলাম 3 কাপ চা আমাদের 3জনকার জন্য। চা করে আর একজন পড়াশোনা করছে, সমস্ত লেখালেখি, আর একজন এখানে বিস্কুট খাচ্ছে। চাটা খেয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা, আজকে সন্ধেবেলা বৃষ্টি পড়ছে, বাইরে তো যাওয়া যাচ্ছে না, তাই একটুখানি ঘরেই পেঁয়াজি বানাবে, আমার হাজব্যান্ডই বানাবে, মাখামাই করছে, আমি একটু দিয়ে দিই। কারণ এই সময় ভিডিওটাকে বলো একটু করো তুমি, কেননা ছাড়তে গেলে ছিটছ্যাট করে লাফাবে, তো সেটা ক্ষেত্রে আমি একটু দিয়ে দিই। কেন মাখামুখিটা করে হাত ধুয়ে এসছে, আমি বললাম আমি ছেড়ে দিই, তুমি শুধুমাত্র ভেজে তুলে নেবে। আমি এগুলোকে দিয়ে দিই, যদিও অল্প করে ছেলে খাবে না বলছে, তো বেশি করিনি, কারণ সন্ধেবেলা বেশি ভাজাভুজি ঠিক না, প্রত্যেকের একটা কিংবা দুটো করে হলেই হয়ে যায়, তার বেশি। তো আগে সব কটা দিয়ে দিই, তারপর আমি দেখাচ্ছি। দেখছেন 5টা মতন পেঁয়াজি হচ্ছে, বেশি করছি না, কেন বেশি ভাজাভুজি তো কেউ খাবে না, দুটো করে খাবে। তো এক পিঠটা দেওয়া হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা যে কোনো জিনিস ভাজাভুজি করতে গেলে না, তো সেটাকে একটুখানি লো ফ্লেমে করলে সেটা ভালো হয়। কেন ভেতরটা পুরো পুরো আমি তো ছাঁকা তেলে করছি না পেঁয়াজিগুলো, অল্প তেলে করব, কেননা বেশি তেলে করাটা খাওয়াটা উচিত নয়, তাই অল্প তেলের মধ্যেই করব। দুদিকটা যেন হয় ধিমে আছে বা লো ফ্লেমে আস্তে আস্তে করলে জিনিসটা ভালো হয়। একদিকটা হয়ে গেলেই আমি সঙ্গে সঙ্গে আপনাদের উল্টে আর একটা দিক দেখাচ্ছি। দেখছেন যে একদিকটা উল্টানো হয়ে গেছে, আর এক দিকটা হোক। এটা যতটা পারবেন ধিমে আঁচে করবেন। যে কোনো ভাজাভুজি যদি একদম লো ফ্লেমে ধিমে আঁচে করা যায় না, সেটা পুরোটা ভাজা হয়, ভেতর পর্যন্ত ভাজা না হলে একদিকটা, ওপরটা দেখবেন যে কিশমি হয়ে গেছে, ভাজা হয়ে যায়, কিন্তু ভেতরটা দেখবেন কাঁচা থাকে। তাই জন্য সবসময় চেষ্টা করবেন যে কোনো জিনিস ভাজাভাজি, এই পেঁয়াজি বলুন কি চপ বলুন, যে কোনো জিনিস আমরা যদি বালু ভাজা ভাজি, সেটাকে যদি তাড়াতাড়ি ভাজি, আলুটা ভেতরটা পুরো ব্রাউনিশ কালার চলে আসবে, কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। তাই সবসময় চেষ্টা করবেন লো ফ্লেমে আস্তে আস্তে করার জন্য। চলুন এবার একটুখানি নেড়ে দাও, একটু করে নেড়ে দাও। হ্যাঁ, ব্যাস, শুধু একটু করে নেড়ে দাও, পাল্টাবে না কিন্তু এখন, শুধু নেড়ে দাও। হ্যাঁ, যদিও ননস্টিক করা ধরার সম্ভাবনাটাই কম নিচে, তা হলেও জড়িয়ে যাচ্ছে, যার সঙ্গে লেগে যাবে ওইটা একটু ছাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, আগে আস্তে আস্তে হোক, লো ফ্লেমে করলে সেটা সবচেয়ে ভালো হয় পেঁয়াজিগুলো। চলুন আর একটু হোক, তারপর আবার দেখাচ্ছি। বন্ধুরা, আর একটা পিস কিন্তু ব্রাউনিশ কালার ওপরটা হয়ে গেছে, নিচেটা হলেই তারপরে আপনাদের নামিয়ে দেখাবো। আর একটুখানি তো ওবেলা সস করে রেখেছি, কি বলে পুদিনা পাতার একটা চাটনি করে রেখে দিয়েছি, এটা দিয়েই আজকে সন্ধেবেলা এটা দিয়ে খাওয়া যাবে। তবু বলছি বেশি করিনি, কারণ এটা বেশি ভাজাভুজি রাত্রিবেলা বা সন্ধ্যেবেলা খাওয়া ঠিক না। ছেলে বলেছে আমি একটা খাবো, তো আমাদের জন্য দুটো করে করেছি। চলুন ওদিকটা করে নিয়ে আবার। হ্যাঁ, এই
হয়ে গেছে, পেঁয়াজিগুলো তুলছি একটা করে কিন্তু। হ্যাঁ তোলো তোলো একটা করে, ওইটা দিয়ে তুলো না, হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে তুলো আস্তে আস্তে, কিন্তু এটা বন্ধ করে দাও। বন্ধ তো আছে। ব্যাস সব কটা তুলে নাও, বেশ মচমচেই ভাজা হয়েছে। এবার ওটা তোমার সামনে নিয়ে এসো। এই যে, আচ্ছা টেবিলে নিয়েছো তাও দেখাই, চলো। এই যে বন্ধুরা, বেশ মচমচে পেঁয়াজিটা হয়েছে, খুব সুন্দর দেখতেও হয়েছে। এইবার যেটা, এটা একটা গ্রিন সস দিয়ে খাওয়া হবে, যেটা সকালে গ্রিন সসটা করাই আছে, দেখাচ্ছি। একটু ধরো, একটু ধরো, গ্রিন সসটা বার করে সকালে বানিয়ে রেখেছিলাম। এই যে গ্রিন সসটা বানিয়ে রেখেছিলাম, এই সসটার সঙ্গে আজকে এটা খাওয়া হবে। চলুন। সন্ধেবেলা স্ন্যাক্স বানানো কমপ্লিট। সন্ধেবেলা পেঁয়াজিটা তো ভালোই বানিয়েছে, মেখেছেও ভালো করে। আমি কেটে দিয়েছিলাম, কেন পেঁয়াজ তো কাটতে বটিতে অসুবিধা হবে বলে পেঁয়াজটা আমি কেটে দিয়েছিলাম। তো ভালোই আমি দেখতেও তো হয়েছে সস দিয়ে, আর একজন তো পুরোপুরি খেতে আরম্ভ করে দিয়েছে। আমার খেতে পেয়েছে, খেয়ে নি। বাবু খাবে না? খাবো, লিখে নি। আচ্ছা আচ্ছা, চলো। বাবু পড়াশোনা করছে, কালকে ভাইবা আছে, তাই পড়াশোনা করছে। চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, আজকে রবিবার, সন্ধেবেলাটা অন্য দিন যেমন বেরোই, কিন্তু আজকে আর বেরোনো হয়নি। তার কারণ, আজকে সন্ধেবেলা বেরোনো ঠিক করেছিলাম, কিন্তু হঠাৎ মুষলধারের বৃষ্টি এসে গেল, তো আজকে আর বেরোনো হলো না। তাই বাড়িতে বসে তো একটু আগে দেখলেন পেঁয়াজি করলাম, সবাই মিলে খেলাম। তারপর ভাবলাম একটু বেরোবো, তো সেটা তো আর হলোই না। তাই নিয়ে কি বলবো, সেসব সব না করে করলাম নিজের স্টুডেন্টদের খাতাপত্র দেখতে, কোশ্চেন উত্তর লিখতে। কারণ এইগুলো আমি রাত্রেবেলা করি, তো সেগুলো আর না করে এখনই নিয়ে বসে পড়লাম। প্রত্যেকের খাতা লেখাগুলো আমাকে দিয়ে যায়, সেগুলো দেখা কমপ্লিট করলাম। এদিকে সে তার মতন কালকে ভাইবা আছে, পড়াশোনা করছে, আর আমি আমার মতন, ওর মতন পড়াশোনা করছে। কালকে ভাইবার জন্য সমস্ত কিছু গোছ করছে, আর আমি সমস্ত খাতাগুলো আমার দেখা কমপ্লিট হয়ে গেল। যেটা আমি প্রত্যেক দিন রাত্রি 11:30 থেকে আরম্ভ করি, সেগুলো এখনই করে ফেললাম। কিন্তু ওর বাবা বেরিয়েছিল, ছেলের সমস্ত ভিজে গেলাম। হ্যাঁ, সমস্ত কিছু চ্যানেলগুলো ছেলে যা যা আনলো, চ্যানেল ফাইল, কারণ কলেজ থেকে তো সন্ধেবেলায় সব পাঠালো, এক গাদা প্রিন্ট করতে হলো, করতে হলো, করে নিয়ে আসতে হলো। যার জন্য মানে তোর অনেক গুণই। হ্যাঁ, সমস্ত কিছু ওর বাবা এগুলো সব আনতে গেছিল, তো এনে আবার বলছে চা খাবে। আমি বললাম আর খায় না, আদা দিয়ে চা খাবো বলেছিলাম, কিন্তু আর বললাম এখন বেশি চা খাওয়া ঠিক না, সন্ধেবেলা আমি ভিজে গেছি তো, ওই জন্য আদা দিয়ে আর একটু এলাচ দিয়ে চা করতে বললাম। আজকে চুল কেটেছে, ভদ্রস্থ হয়েছি, কেননা বেশ কয়েকদিন ধরে চুলগুলো এমন হয়েছিল না, মানে কি বলবো, চুল কেটে একটু প্রাইস ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা জানতাম না বলে তার আগে যে চুলটা কাটা যেত সেটা আর হলো না, তাই ওই অবস্থাতেই নেওয়া হয়েছে প্রাইসটা। ওটা তো পাওয়াটা যেমন করে যেদিন খুশি দিতে পারে, ওটা নিয়ে তো কোনো না। আর যেটা হচ্ছে আজকে চুলটা কাটাটা সত্যি দেখা ছিল 1-2 মাস বলছি, প্রচন্ড 2 সপ্তাহ চুলটা কাটা পাচ্ছিলাম না, কিন্তু আজকে রবিবারে চুলটা কাটার সময় হয়েছে, চুল কেটেছে। বৃষ্টির জন্য আমাকে সময় দিয়েছে, আমাকে হাতল দেয় ও আজকে কিন্তু চুল কেটেছে, তবু ওটা ধনির মতন চুল করছে, তো সেটা আর কিছু বলার নেই। তো মানে আমাকে এখন হেনস্থা করা হবে এখানে। চলো, তুমি যখন পড়াশোনা করবো না, তো চলুন বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নিজেদের মধ্যে একটু গল্প হবে, কারণ একদম তো হয় না সারাক্ষণ শুধু যে যার মতন। তো আজকে একটু গল্প, আবার কালকে সোমবার পরে আবার প্রত্যেক দিনকার রুটিন। ছেলের হ্যাঁ হাফ ছুটি, তবু ছেলের কালকে ভাইবা আছে, ওর বাবা কালকে অফিস আছে। মমতাদি কালকে সব হাফ ছুটি দিয়েছেন, তাই হাফ ছুটি দিয়ে দিয়েছেন। তোমার তো খুব মজা তাহলে বলছো নাকি? না, আমাদের হাফ ছুটি নেই, ব্যাংক হাফ ছুটি আছে না। কালকে যখন শুনছি সব হাফ ছুটি, তাহলে ভালোই। কিন্তু ভালো হলে কি হবে, যেমনকার প্রত্যেকদিন সকালটাতে উঠতে হবে, ওকে বেরোতে হবে ছেলেকে, কালকে ভাইবা আছে, ওর বাবাকে অফিস যেতে হবে। চলুন, আজকে আবার ডিনারে দেখা হচ্ছে, তখন আবার ডিনারে কথা হবে। বন্ধুরা,
বন্ধুরা, আজকে আর রাতের বেলা ডিনারটা দেখাচ্ছি না, কারণ আজকে রাতের বেলা শুধুমাত্র আলু ভাতে ভাত আর ডিম সেদ্ধ করেছিলাম। তো গরম গরম করেই আমরা খেয়ে নিয়েছি, আর তখন আর মানে মোবাইলে চার্জ ছিল না, তাই জন্য আর সেরকম কিছু করতেও পারলাম না ভিডিওটা। তো চলুন আজকে এই দিয়েই ডিনারটা যখন হয়েই গেছে, তো আর ডিনারটা দেখালাম না, তো চলে এলাম ব্লগটাকে এন্ড করতে প্রত্যেক দিনকার মতনই। তো চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন এইটুকুনি। তবে হ্যাঁ, যারা যারা দেখছেন ফেসবুকে, তারা একটু ফলো করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।